তোমার ডিউটি হয়েছে সকাল 8টা থেকে রাতে 9টা পর্যন্ত, 13 ঘন্টার ডিউটি, 15,000 টাকা বেতন। এর ভিতরে থাকা খাওয়া আমার, চিন্তা করিও না, টাইম টু টাইম ডিউটি। স্যার বেতনটা আর একটু বাড়াই দেন না, এই বেতনে সংসার চলতো না। না, আই তুনার বাড়াই দিতাম হাইতাম না, বুঝে খাইলে থাকো, নইলে আই অন্য ড্রাইভার চামু। মালিকে গো আটটাই মনে হয় এরকম। আচ্ছা কি রুম করি? ঠিক আছে স্যার, কবে তুমি জয়েন করতাম? ড্রাইভার আগের গা কোন ছাড়া চলে গেছে, তুই আজ তুমি ডিউটিত লাগি যাও। মালিক তো মনে হয় ভালো হইতো না, ভালো হইলে কি আগের ড্রাইভার না করে চলে যেত নি? তারপরে আমি জয়েন করি, মন মানসিকতা আবার ভালো হয়ে যেতে আরে। ঠিক আছে স্যার, আমি রাজি। চলো আমরা ঘুরি আই। এহাকে দি তোমার পরীক্ষা হয়েছে কিরকম চালাইতে আরো গাড়ি। তোর ড্রাইভিং মোটামুটি ঠিক আছে, চলবো। এদের হঠাৎ কুদে লাগে গেছে, সামনে রেস্টুরেন্ট হাইলে একটু খাড়াইস, কিছু খাইলই। আরো ক্ষুদা লাগি গেছে, চলেন। এর তো ইঞ্জিনের সামনে খাড়া, তুই একটু অপেক্ষা কর, আমি খাইয়ে আই। সকালের তো নাই কিছু খাই না, আর ক্ষুদা লাগি গেছে, কিছু খাইতে হইব। তোর যদি বেশি ক্ষুদা লাগে ইন্দা রাস্তার লগে তুন কলা আর রুটি খাইলো। এসব রেস্টুরেন্টে কি আর বেকারে হলে ঢুকন জানি। আচ্ছা ঠিক আছে। কিরে বন্ধু, তুই হঠাৎ আইস এই হোটেলে? ওরে দোস্ত, অনেকদিন হরে তোর লগে দেখাই, মুই কি খাইবি বয়। তো কার লগে আইল? এরে আর কইছে, ড্রাইভার আগের গা তো হলাইছে, অন্য নতুন একে লইছি, হিগারে লই আইছি। কই তোর ড্রাইভার কই? আর কি মাথা খারাপ হয়েছে নি, ড্রাইভারের লই একসাথে নাস্তা করতাম, হাতে গাড়িত বইয়া আইছি, কিছু খাইব কইছে, আর আইকো রাস্তা লগে তুন রুটি আর কলা খাইলো। তোর এই অহংকার এখন বুঝি আইজো গেল না? মানে অহংকারের কি হইলো, মাস শেষে হাতের বেতন দিয়ে হাতের টেয়া দিয়ে হাতে খাইবো, আর টেয়া দিয়ে আই খামো, একসাথে লই আইবার কাম কি? আর তাছাড়া তোরে খাবাই এর তুই আর লেভেলের, হাতে তো আর লেভেলের না। মালিকেরা আমগো মতো ড্রাইভারের মানুষে মনে করে না। কইরে সিদ্দিক, জি স্যার। তোরে তো কোন ঠিক নয়, তারপরেও কই রাজ্যে গাড়ি লই বাইরে হইলে তোর তুন টেয়া দিয়ে পেট্রোল ঢুকাই লইস, মাস শেষে বেতনের লগে আমি হিসাব করে দিয়ে দিমু। আর কাছে আছে শুধু রাত করছে টেয়া, বাড়তি কোনো টেয়া নাই। আরে তোরে তো আমি মাস শেষে দিয়ে রে, অনেক হিসাব নিকেশ করি, চল দেখবি অনেক টেয়া বর কথাইবি। আচ্ছা ঠিক আছে। হায় রে কোপাল, এমন এক মালিক পাইছি এমের গাইতে তেল ঢুকাই দন লাগে। আর এক বন্ধু ডাকাত তুন গ্রামে যাবো, হাতেরে যাই একটু নামাই দিয়ে আয়। দেরি করিচ্ছে আবার, সোজা নামাই দিয়ে চলি আইবি। আর কারোরে নামাই দিয়ে ইউন লাগবো নি কইয়েন। অন যেটা কইছি এটা হুন, পরেরটা পরে দেখা যাবো। কইও ড্রাইভার সাহেব 3-4 দিন পরে তোরে ফোন দিলে আরে আবার লই যাইও। আরে কইলে লাভ হইতো না, আপনি কোম্পানিরে ফোন দিয়ে এমে যদি কয় তাহলে আই আইলই যাবো। আই হইছি কোম্পানির পার্সোনাল ড্রাইভার, এমে আর না এমের উপরে গোষ্ঠীর ভাবে গুণ আরে দি বাড়াইতো। রাতে 3টা বাজার ঘুমাইয়েন না, যাই একটু বারে তুন ফানি টানি খাই আইন। কইরে সিদ্দিক, জি স্যার। রে আজ যাই ঘুমাইয়েন না, তুই বার হিয়ানে লই চল, যাই একটু ফানি টানি খাই আইন। আর হবে ঘুমে চোখ গুণ লাগিয়েছে, অনবুঝি রাতে 3টা বাজে এদিকে যাইতাম। আরে বেটা, কথা যেটা কইছি এটা হুন, তুই আর আন্ডারে চাকরি করস নাকি আমি তোর আন্ডারে চাকরি করি? তুই ড্রাইভারের মতো থাকবি। ড্রাইভিং এমন একটা চাকরি, দিন নেই রাত নেই, ঘুরে 24 ঘন্টা আর না তারা ডিউটি করাইতো। আচ্ছা ঠিক আছে চলেন। জোরে চালা, আর ধৈর্য কুলান না। এই তো স্যার চলিয়েছি, আর 2 মিনিট লাগবো। তুই একটু অপেক্ষা কর, আমি ভিতরে তুই নাই। স্যার কি লাগবো? এগিয়ে বোতল দে। দেশি নাকি বিদেশি দিতাম? আরে বেটা, বিদেশি গেল। আমগো মতো ড্রাইভারে করে টিয়া দিবের টাইমে সারে কিপটেমি করে, আর ফানি কেবল লাই আই দুনিয়ার টিয়া বেগুন পয়সা করে। হেত্তা করে আল্লাহ দিছি গেলাই করে, আমগো আর কি করার আছে? এবার যাই একখানা ভালো লাগে, তুই রিল্যাক্সে বাসাত লই চল। এরে সিদ্দিক, গাড়িতে তো একটু সমস্যা দেখা যা লাগছে, তুই কাল গিয়ে গ্যারেজে কাজ কাম করাই, কত টাকা বিলাইয়া একখান রসিদ লই আইস। ঠিক আছে স্যার। গাড়ির কাম কমপ্লিট, বিল আইছে 7,300। আনার লাগে কিছু বাড়াই দিতাম নি? আল্লাহ কিছু মানি, এটা আবার কেমনে? মালিকের বিলের লগে ইগুন যোগ করে দিমু, বাড়তি গুণ আর নেহাই যাবেন। আল্লাহ বাড়তি ধরে দিলে আপনার লাভ কি? এই যে আনারও খুশি করে দিয়ের, সামনে গাড়ির সমস্যা হইলে আবার আঙ্গুই এনে লই আইবেন। এই ফতে টিয়া কামাইলে মালিকের কিছু হইতো না, আর কোফাল আইয়ে খামু। এরকম সততা দেয়াইলে জীবনে কিছু করতে নিতেন না। ভাইরে, হারামে আরাম নাই, দরকার নাই আর এরকম লাভের। আপনার বিল যা হয়েছে তার একুরেট একটা হিসাব করেন, আরে আর লোভে হালাইয়েন না। বাবুরে লাগাছেন কোনো আল্লাহর অলির লগে নাই কথা কইয়ে। ঠিক আছে ভাই, আই লিগেল বিলে ধরি দিয়ের। স্যার গাড়ির বিল 7,300 টাকা আইছে। টিয়ার সংখ্যাটা লাগে যেন কেন বেশি বেশি লাগে, কোনো হাতের ইশারা চলছে নি। নাউজুবিল্লাহ, স্যার গাড়ির কাম কি হয়েছে না যাচাই বাছাই করি তারপরে বিল দিয়েন। না, আমি এমনি কইয়ে রে, না কি তোর বিশ্বাস করছি নি। আচ্ছা, আমি নিজে যাই বিল দিয়ে। স্যার মাস শেষ হয়ে মাসের 7 তারিখে গেছে, অন তার বেতন দেন না।
এরে নিস নিস, এত অধৈর্য এবার কি আছে? ব্যবসা বাণিজ্য লই যাই জামিলাতে আছি, পাবলিকের কাছে টেঁ আটকে রয়েছে। আই কি তোকে টেঁ মারি খেয়ে লোক নি, 2-3 দিন পরে আয় দেখা করিস। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। এরে বাবা, মাস শেষ হয়ে গেছে, তুই যে এখনো টাকা ভাড়াস না। মালিক এখনো বেতন দেন, কইছে 2-3 দিন পরে দিব। এদিকে ঘরে বাজার খরচ কিছু নেই। অন কিতাম কন না, না দিলে তো আর জোর করে লইতে মারিয়েন না। আচ্ছা ঠিক আছে, আমরা দার উদার করে চলি, তুই 2-3 দিনের ভিতরে টিয়া ভাড়াইস। ঠিক আছে, এর ভিতরে ব্যবস্থা করি আই হারাইয়ের। কিরে কিছু কইবি নি? স্যার আন্নে কইছেন 2-3 দিন হরে বেতন দিবেন। ও 2-3 দিন হয়ে গেছি নি? কিরে তুই বললস তো? আচ্ছা হুন, আর ওই ব্যবসা বাণিজ্য একটু খারাপ যার লাগছে, স্যারেমুই টেঁ আটকে রয়েছে। অন 5,000 টাকা রাখ, সামনের মাসে বাকিটা মিলে দিমু। হুরে মাস চাকরি করছি, আর বেতনের টে আরে দিবেন। এমন ভাবে আচরণ করো হরেন, মনে হয় যে আরে বিক্রি দেন। তুই সামান্য 2 টাকা ড্রাইভার ওই আর মুখে মুখে কথা করে 5,000 টাকা দিয়ে নিলে ন নিলে সাবিকে তুই সোজা জগ হই। ড্রাইভারের অভাব নাই, বহুত ড্রাইভার ঘুরে লাগছে চাকরি নিবার লাইন। আয় চাকরিতে জয়েন করার আগে যে কইছেন আগের ড্রাইভার আনারে কন সালা সরে গেছে। আমনে যে বাজে মন মানসিকতার লোক, আয় অনেকদিন লাস্টিং করছি, অন্য কোনো লোক কইলে দিন থাকতো না। আনের টেম হয়েছে ঠিক, তবে আনার মন মানসিকতা অনেক ছোট লোকের মতো রয়ে গেছে। এইরকম চাকরি করণে তো না করেন বালা, এই লোন আমার গাড়ির চাবি। সারা দেশে এরকম আমার মতো হাজারো শ্রমিক আছে, যারা মালিক পক্ষের কাছে বারবার নির্যাতিত হয়।